Class 5, today this is exercise 21 of your composite maths book. Now question 1, find the HCF and LCM of তিনটে কোশ্চেন দেওয়া আছে এবিসি, আমাদেরকে দুটো জিনিস বার করতে হবে, HCF বার করতে হবে, LCM বার করতে হবে। দুটোই তো দেখে শেখানো হয়ে গেছে, আজকে আরেকবার দেখে নেব আমরা। সো কোশ্চেন নাম্বার 1A, এখানে HCF আর LCM দুটোই কিন্তু ডিভিশন মেথড দিয়ে করব আমরা। সো ফার্স্ট উইল ফাইন্ড HCF অফ, এটা লিখবে, কোশ্চেনটা আগে লিখবে, কিন্তু আমি কোশ্চেনটা লিখলাম না, তোমরা কিন্তু লিখবে কোশ্চেনটা। আমরা তারপর লিখবো HCF অফ 87 অ্যান্ড 145, এটা লিখলাম। এটা ডিভিশন মেথড দিয়ে করব আমরা, তাহলে 87 বাইরে আর 145 ভেতরে, তাই তো? ঠিক বলছি আমি? আচ্ছা, এবার 87 1 যা 87, 87 2 যা করলে অনেক বেশি মানে হয়ে যাচ্ছে। সো 87 1 যা 87, তোমরা রাফে কিন্তু ক্যালকুলেশন করে দেখবে, আমি তো মুখে বলে দিলাম টাইমটা সেভ করার জন্য, তোমরা কিন্তু ক্যালকুলেশন করে দেখবে। মাইনাস করে আসবে 8, আর এখানে আসছে 8 5 13 3 38। এবার এখানে কোন নাম্বারটা আসবে বলো তো? 87, ভেরি গুড, 87। তাহলে 38, এই নাম্বারটা এখানে এলো ভেতরে, যেটা আগে বোঝানো আছে সেই রুলটাই হচ্ছে। 38 2 যা হচ্ছে 76, তাহলে 2 যা আমরা করবো 76, 3 যা বেশি হয়ে যাবে। আচ্ছা, 7 minus 6 1, 8 minus 7 1। এবার কি আসবে এখানে? এখানে আসবে 38। খুব সোজা, একই নিয়ম একদম, কিচ্ছু নাই, ডিভিশনই একটু অন্য ধরনের। 38, তাহলে 11 কত হবে? 11 3 যা 33, তাই না? 11 3 যা 33, তাহলে কত আছে? 5। ঠিক করলাম তো? 87 1 যা 87, 145 তো এখানে, হ্যাঁ ঠিক আছে। 7 8 5 5 8, ওহো এখানে একটা ভুল হয়ে গেছে বাবা, দেখো নাই তোমরা, এখানে একটা মিস্টেক, কোন একটা স্টেপে ভুল হলেই কিন্তু পুরো গন্ডগোল। সাবট্রাকশনটা ভুল হয়েছে এখানে, আর 7 5 13, 8 5 13, 58 হবে এখানে, 38 নয় 58 হবে এখানে। ইফ এনি স্টেপ ইজ রং, হোল সাম গোজ রং, পুরো সামটা কিন্তু ভুল হয়ে যাবে, এখানে খুব আস্তে আস্তে সাবধানে করতে হবে। 87টাই আসবে এখানে, ভেতরে আসবে 58 1 যা 58, এটা কত আছে মাইনাস করে? 9 7 5 2 29। এবার এখানে কি আসবে রাতুল? কত আসবে? 58, কত যায় যাবে? 29 2 যা 2 9 যা 18, 2 4 50, 29 2 যা। তাহলে HCF কত এলো আমাদের? লিখে দেবে নিচে, HCF অফ 87 145 ইজ ইকুয়াল টু 58 29, যে লাস্টে নাম্বার দিয়ে ডিভাইড হলো, লাস্ট নাম্বার কোন দিয়ে ডিভাইড হলো? 29 দিয়ে। সো 29 ইজ আওয়ার HCF। স্টেটমেন্টটা কিন্তু লাস্টে লিখবে, আমি লিখলাম না, তোমরা এখানে লিখবে একটা লাইন। সেটা গেল HCF। এবার LCM বার করবো আমরা লং ডিভিশন মেথড দিয়ে, তাহলে একসঙ্গে আমরা ডিভাইড করব 87 আর 145। প্রথমে 2 দিয়ে যাবে কি? দুটো ডিভাইড হবে 2 দিয়ে? হবে না, লাস্টে এটা 7 আছে, এখানে 5 আছে, হবে না। 3 দিয়ে হবে, 3 দিয়ে হবে এটা 8 আর 7 15, 15 3 মাল্টিপল, 3 2 আর 6, 3 9 27। আচ্ছা, এটা 3 দিয়ে হবে না, 4 1 5 5 10 হবে না। সামটা যেটা আমরা ডিভিজিবিলিটি রুল সেটা আমরা ইউজ করবো এখানে, হবে না। এবার 3 দিয়ে কোনোটাই হবে না, 29ও হবে না, এটা হবে না। 5 দিয়ে 145 হবে, 5 দিয়ে 29 হবে না, যেটা হবে না সেম অ্যাজ ইট ইজ লিখে দেবো। আর এটা হবে 5 2 যা 10, 5 9 যা 45, দুটি 29, 29 ইজ আ প্রাইম নাম্বার, 29 হচ্ছে নিজে প্রাইম নাম্বার, যেটা নিজের টেবিলই হয়। 29 1 যা 29 1 যা, এইভাবে লাইনে করবে, দেখবে কোনো সময় অসুবিধা হবে না। আগে 2 দিয়ে না হলে 3 দিয়ে, তারপরে 4 দিয়ে, এইভাবে যাবে। তাহলে লাস্ট আমরা লিখে দেবো LCM অফ কত ছিল? 87 অ্যান্ড 145 ইজ ইকুয়াল টু, এই যে নাম্বারগুলো আছে এই তিনটে নাম্বার মাল্টিপ্লাই করবো, 3 ইন্টু 5 ইন্টু 29। এটা কেটে কেটে করে নাও, 3 আর 5 কে আগে করে নাও, 3 হাজার 15 ইন্টু 29। এবার দুটোকে মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটা হবে আমাদের LCM, একদম পরিষ্কার একদম। সো HCF দেখিয়ে দিলাম, এই মেথডে করবে ডিভিশন, আর LCMটা লং ডিভিশন মেথডে আমরা করব। ক্লিয়ার?
না বিফোর স্টার্টিং কোয়েশ্চেন নাম্বার 2 আরম্ভ করার আগে এই চারটে ফর্মুলা তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে। এই চারটে ফর্মুলা সুন্দর করে খাতায় লিখবে এবং এটা পড়েও রাখবে ভালো করে। খুব সিম্পল ফর্মুলা। মেইন ফর্মুলা হচ্ছে HCF ইন্টু LCM ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। HCF আর LCM দুটোকে মাল্টিপ্লাই করলে এবং যে দুটো নাম্বার বা সংখ্যা দেওয়া থাকবে তাদের গুণ বা প্রোডাক্ট যেটা বলি আমরা তাদের সমান থাকবে। এই যে ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাদেরকে বোঝালাম, এইটা বুকে এইভাবেই দেওয়া আছে, যেটা আমি এখন বোঝাই নাই, এরপরে আমি বোঝাচ্ছি কিভাবে আমরা করব। তো এই চারটে ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে এটা হলো মেইন ফর্মুলা, HCF ইন্টু LCM ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। এবং এখান থেকে যদি HCFটা বার করতে হয় তাহলে LCMটা চলে যাবে ডিভাইডে, এখানে LCMটা ডিভাইডে চলে যাবে। তার মানে HCF ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ডিভাইডেড বাই HCF। এইভাবেই আমরা ওই যখন পেরিমিটার দেওয়া থাকতো তখন লেন্থ আর ব্রেথ বার করার জন্য ফর্মুলা আমি তৈরি করে তোমাদেরকে দেখাতাম এইভাবেই। আর এখানে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার যদি তাদের প্রোডাক্টটা দেওয়া থাকে, ইন্টু করার পর যেটা পাই সেটাকে কি বলি আমরা, সেটাকে আমরা প্রোডাক্ট বলি আমরা। ঠিক আছে, তা ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার যদি দুটো গুণ ফলটা দেওয়া থাকে, প্রোডাক্টটা দেওয়া থাকে, তখন আমরা তার জায়গায় প্রোডাক্ট অফ টু নাম্বারসও লিখতে পারি। সেভাবে যদি এলসিএমটা বার করতে হয় তখন এসসিএফটা ডিভাইডে চলে যাবে, এলসিএম বার করলে এসসিএফটা ডিভাইডে চলে যাবে। আর আমাদের ফর্মুলাটা হয়ে যাবে এলসিএম ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বাই এসসিএফ। আবার বলেছি ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, তাদের যদি প্রোডাক্টটা দেওয়া থাকে, মাল্টিপ্লাই করার পর যেটা আছে সেটা যদি কোশ্চেন দেওয়া থাকে তাহলে আমরা প্রোডাক্ট অফ টু নাম্বারসও লিখতে পারি। আর দুটো নাম্বার, এই যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এই দুটোর মধ্যে যদি একটা দেওয়া থাকে আর আরেকটা বার করতে হবে, মানে আদার নাম্বারটা যদি বার করতে হয়, তখন আমাদের ফর্মুলা হবে এসসিএফ ইন্টু এলসিএম বাই গিভেন নাম্বার, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা পুট করতে হবে। সো লার্ন দিস ফোর ফর্মুলাস অ্যান্ড রাইট দিস প্রপারলি। এবার আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেনে আমরা দেখেছিলাম 87 আর 45-এ এসসিএফটা কত এসেছিল, 87 আর 145-এ 29 নাকি, 29 এসেছিল তো। এবার আমরা তার এলসিএমটা বার করব। তাহলে এলসিএমটা বার করার জন্য ফর্মুলা কী হচ্ছে, এই যে এসসিএফ যদি বার করা থাকে তার 3 নম্বর ফর্মুলা আমরা পুট করবো এলসিএম বার করার জন্য। তাই এলসিএম ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। তাহলে ফার্স্টে কি কোয়েশ্চেন দেওয়া আছে, দুটো নাম্বার 87, এটা 1-এর এটা বলছি এলসিএম বার করার জন্য। এলসিএম একটা তো লং ডিভিশন মেথডে বার করেছি, আর তোমরা দেখবে এক্সাম্পল 1-এ দেওয়া আছে এই প্রসেসে। সো দুটো নাম্বার হচ্ছে, ফার্স্ট নাম্বার হচ্ছে 87, সেকেন্ড নাম্বার হচ্ছে 145। ঠিক আছে, এই দুটো ডিভাইড বাই এসসিএফ কত এসছে 29। ঠিক আছে, এবার 29 থেকে এটা উপর নিচে কাটাকুটি করবো, যেটা খুশি কাটতে পারো, যেটা একটাকে কাটবে কিন্তু। 29 1 যা 29, 3 যা 87 হয়। তাহলে আমাদের থাকছে 3 ইন্টু 145। তাহলে আগে যে প্রসেসে এলসিএম বার করেছি আর এই যে প্রসেসে একই আসবে। 3 ইন্টু 145, 3 হয় 15, 3 12 13, 3 435 আমাদের এলসিএম চলে এলো। ঠিক আছে, এইভাবে এক্সাম্পল 1টা করা আছে। আগে এসসিএফটা বার করে নিয়ে তারপরে এলসিএমটা এই ফর্মুলা দিয়ে করেছে। কোয়েশ্চেন 2টা দেখে নেবো আমরা। দ্য এসসিএফ অফ টু নাম্বারস ইজ 12 অ্যান্ড এলসিএম ইজ 180। এসসিএফ দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 36, ফাইন্ড দ্য আদার। তাহলে একটা নাম্বার দেওয়া আছে 36, আদার নাম্বারটাকে বার করবো আমরা। তাহলে আদার নাম্বার আমাদের কী কী দেওয়া আছে সেটাকে লিখে নেবো আমরা। কোয়েশ্চেন 2-এ কী কী দেওয়া আছে সেটা আমরা লিখে নেবো। তাই কোয়েশ্চেন 2-এ কী কী দেওয়া আছে সেটা লিখে নিই আমরা। তাহলে আনসার 2 কী কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এসসিএফ দেওয়া আছে 12, এসসিএফ ইজ ইকুয়াল টু 12। আর কি দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে 180। আর একটা 1 নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার কত দেওয়া আছে, 1 নাম্বার 36। আমাদের কি ফাইন্ড করব, আদার নাম্বার বা সেকেন্ড নাম্বার বলতে পারি, কোনো অসুবিধা। আদার নাম্বারটা এটা ফাইন্ড করবো আমরা। এটা আমরা প্রথমে এটা লিখে নেবে। তাহলে আমাদের আদার নাম্বারে কিন্তু ফর্মুলা আছে, দেখো উপরে আমি লিখিয়েছিলাম আদার নাম্বার ইজ ইকুয়াল টু এসসিএফ ইন্টু এলসিএম বাই গিভেন নাম্বার। তো আমরা এটা ফর্মুলাটা লিখে নেব। এই যে ফর্মুলাটা লিখে নেব আমরা, এখানে ফর্মুলাটা লিখলাম আমরা। ক্লিয়ার, এবার আমরা ভ্যালুগুলো পুট করব। ঠিক, ভ্যালুগুলো পুট করছি। তাহলে আদার নাম্বার হয়ে যাচ্ছে, এই ফর্মুলাটা লিখলে এসসিএফ কত, এসসিএফ জায়গায় 12 পুট করলাম। এলসিএম কত দেওয়া আছে 180 পুট করলাম। আর গিভেন নাম্বার কোন নাম্বারটা দেওয়া আছে 36,
এবার ওপর নিচে আমাদেরকে সিম্পলিফাই বা কাটাকুটি করতে হবে। দেখো 12 1 যা 12, 12 3 যা 36, ঠিক আছে। 12 এটা কেটে গেল, আর তো কাটবে না, এটা 1 হয়ে, এবার 3 থেকে 180 কাটবে। দেখো 3 থেকে 180, 3 1 যা 3, 3 6 যা 18, 3 0 যা 0, তাহলে আদার নাম্বার কত আসছে? আদার নাম্বার ইজ ইকাল টু 60, ঠিক আছে। আদার নাম্বার ইজ ইকাল টু 6060 হয়ে গেল, বাস খতম। কোয়েশ্চেন নাম্বার 3টা কিন্তু একই রকম। এসসিএফ দেওয়া আছে 30, এলসিএম দেওয়া আছে 2310, ক্যালকুলেশন একটু বড় আছে, বেশি নয়। একটা নাম্বার দেওয়া আছে 210, আর একটা নাম্বার বার করতে হবে, সেম প্রসেস দিয়ে হবে। একটু কোয়েশ্চেন 4টা দেখবো আমরা। কোয়েশ্চেন 4-এ বলছে the product of two numbers is 2925 and their HCF is 15. the product of two numbers দেওয়া আছে, ঠিক আছে, আর HCF দেওয়া আছে 15. find the LCM of these numbers, তাহলে এলসিএমটা বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ফর্মুলা ইউজ করব, এই যে লিখিয়েছিলাম এলসিএমটা বার করার জন্য 3 নম্বর ফর্মুলা, LCM is equal to ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বা প্রোডাক্ট অফ টু নাম্বারস বাই HCF। তা এইভাবে আমরা করব আনসার 4-এ। দিস ইজ আনসার 4। তা প্রথমে আমরা ফর্মুলাটি কিন্তু অ্যাকচুয়ালি লিখবো না, ফর্মুলাটা আমরা একটু পরে লিখবো। তাহলে প্রথমে আমরা লিখবো কী কী গিভেন আছে, দেওয়া আছে, আগে কী কী দেওয়া আছে সেটা লিখবো। তা কী কী দেওয়া আছে কোয়েশ্চেন 4-এ? কোয়েশ্চেন 4-এ দেওয়া আছে প্রোডাক্ট অফ টু নাম্বারস দেওয়া আছে। তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বারস দেওয়া আছে, প্রোডাক্ট অফ টু নাম্বারস এটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে প্রোডাক্টটা? 2925 এটা গিভেন আছে 2925। আর কি দেওয়া আছে? HCF টা কত দেওয়া আছে? 15। HCF দেওয়া আছে 15। আর কি দেওয়া আছে? কি বার করতে হবে? LCM বার করতে হবে, LCMটা বার করতে হবে, LCMটা বেরোবে। তাহলে আমি ফর্মুলাটা আগেই কপি করে রাখলাম। তা আমাদের ফর্মুলা হচ্ছে এলসিএমটা বার করার জন্য LCM ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বা দুটো মাল্টিপ্লাইকে বলি আমরা প্রোডাক্ট। তাহলে এখানে প্রোডাক্ট অফ টু নাম্বারস দেওয়াই আছে, তাই তো? আমরা ভ্যালিউজগুলো পুট করে দেবো। তা প্রোডাক্ট কত দেওয়া আছে আমাদের? 2925 আর HCF কত দেওয়া আছে? 15। বাস এটা পুট করো, এবার ডিভাইড করো। ক্লিয়ার? এটা রাফে ডিভাইড করো বা কাটাকুটি করো, যেটা খুশি সুবিধা, ডিভাইড করলেই সুবিধা হবে। 2925 15 1 যা 15 হয়, 15 2 যা 30, তাহলে 1 যাই নেবো আমরা, 15 1 যা 15, 9 minus 5 4 আর 2 minus 1 1, ঠিক আছে। এটা নর্মাল ডিভিশন, 2টা এখানে নামবে 142। আচ্ছা 15 10 যা 150 হয়, 15 9 যা 9 5 যা 45, 135, 59 যা 135 হলো, 5 7 12 7, আর এখানে 5টা নামলো, 15 5 যা 75, ঠিক আছে। তাহলে এটা 0 চলে এলো আমাদের, পুরোপুরি হয়ে গেল, খতম। দ্যাট মিনস কত আসছে LCM? 195, এটা 9, 195। This is our LCM. Clear? LCM চলে এলো। সো ইউজ দ্য ফর্মুলাস প্রপারলি, ফর্মুলা ঠিকঠাক ইউজ করতে হবে, ক্যালকুলেশনটা একটু সাবধানে ভালো করে করতে হবে, ঠিক? So as homework I will be giving you question number 1 to question number 5, 1 থেকে 5 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ।